আরামবাটি উচ্চ বিদ্যালয়ে নবম দশম শ্রেণী এবং 2021 সালের পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস আরম্ভ করছি। আজকে আমরা দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র আলোচনা করব। এর মধ্যে রাইটিং টেস্টের ইনফর্মাল লেটার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ইনফর্মাল লেটার তোমাদের ইংরেজি প্রথম পত্রের 11 নম্বর প্রশ্নে এসে থাকে। তো আমি এখানে একটা প্রশ্নে এসে থাকে এরকম একটা হেডলাইন লিখে দেখালাম। দেখো, সাপোজ ইউ আর রৌশনারা। মনে করো তুমি রৌশন বা রৌশনারা। তুমি যদি ছাত্র হয়ে থাকো রৌশন এবং যদি ছাত্রী হয়ে থাকো রৌশনারা। লিভিং এট 114/3 সদর রোড বরিশাল। তুমি 114/3 সদর রোড বরিশালে বসবাস করো। Your younger brother does not take physical exercise at all. তোমার কনিষ্ঠ ভ্রাতা আদৌ শারীরিক ব্যায়াম করে না বা শরীর চর্চা করে না, সেটা তো অভ্যস্ত নয়। Now write a letter telling him the importance of taking physical exercise. এখন তুমি একটি পত্র লিখবে তোমার ছোট ভাইয়ের কাছে শারীরিক ব্যায়াম বা শরীর চর্চা গ্রহণের গুরুত্ব সম্পর্কে। এখন তুমি তার কাছে শরীর চর্চা গ্রহণের গুরুত্ব সম্পর্কে বলে একখানা চিঠি লিখবে। এই হলো তোমাদের 11 নম্বর প্রশ্নে এসে থাকে। এটা ইনফর্মাল লেটার। এবারে আসো আমরা উত্তর লেখা শুরু করি। দেখো, 114/3 সদর রোড বরিশাল 10/1/2021। আজকের তারিখ লিখলাম এবং সেই স্থান থেকে চিঠি লিখছি সেই স্থান লিখলাম, ঠিকানা লিখলাম। মাই ডিয়ার শাহাদাত, আমি রৌশন এবং আমার ছোট ভাইয়ের নাম শাহাদাত। এখানে লিখলাম মাই ডিয়ার শাহাদাত, প্রিয় শাহাদাত, হাউ আর ইউ, তুমি কেমন আছো? মাদার টেলস মি দ্যাট ইউ আর নট কিপিং ওয়েল। আম্মু বলেন যে তুমি ভালো না, তোমার শরীর ভালো না, তুমি সুখে নেই। ইউ আর ইনডিফারেন্ট টু গেমস এন্ড স্পোর্টস। তুমি খেলাধুলা থেকে উদাসীন, তোমার খেলাধুলায় মন বসে না, এরকম কথাই আমাকে আম্মু বলছেন। ইউ অলওয়েজ লাইক টু রিমেইন এট হোম। তুমি সর্বদা বাড়িতে থাকতে পছন্দ করো। and you do not take physical exercise, এবং তুমি কোনো শারীরিক ব্যায়াম বা শরীর চর্চা করো না। You should remember, তোমার স্মরণ রাখা উচিত, that health is wealth, যে স্বাস্থ্যই সম্পদ, এই কথা তুমি রাখবে স্মরণ। You must take physical exercise regularly, তোমাকে অবশ্যই শরীর চর্চা করতে হবে নিয়মিত। তোমাকে অবশ্যই নিয়মিত শরীর চর্চা করতে হবে। কেন? টু কিপ সাউন্ড হেলথ, সুন্দর স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য শরীর চর্চা অত্যাবশ্যক। শরীর ভালো রাখার জন্য শরীর চর্চা অত্যাবশ্যক। Physical exercise makes a man strong, active and keeps him free from disease. শরীর চর্চা একজন মানুষকে করে শক্তিশালী, কর্মঠ এবং তাকে রোগ মুক্ত রাখে। শরীর চর্চা করলে সে অ্যাক্টিভ থাকে, কর্মঠ থাকে, তাহলে আর কোনো রোগ বালাই তার কাছে আসতে পারে না।
There is a close relation between mind and body. শরীর এবং মনের মাঝে একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই দুইয়ের মাঝে, মন এবং শরীর, এই দুইয়ের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। A sound mind in a sound body goes the প্রবাদ। একটি প্রবাদ চালু আছে যে কি সুখী মন সুখী স্বাস্থ্য, সুন্দর স্বাস্থ্য। যার মন ভালো তার শরীর ভালো, এই একটা প্রবাদ দেশে জারি আছে। Physical exercise is the key to good health. শরীর চর্চা সুস্বাস্থ্যের চাবিকাঠি। Physical exercise is the key to good health. তাহলে শরীর চর্চা হচ্ছে সুস্বাস্থ্যের চাবিকাঠি। You do not keep if you do not keep good health, তুমি যদি সুস্বাস্থ্য রাখতে না পারো, you will lose all interest of life. তুমি জীবনের সকল মজা বা উপভোগ্য জিনিস হারাবে, তুমি তোমার জীবন উপভোগ করতে পারবে না। It is very important for the student. এটা ছাত্র ছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। They use their brains in their studies. তারা লেখাপড়ায় তাদের মেধা খরচ করে, মেধাগুলো ব্যবহার করে। Physical exercise refreshes their mind. শরীর চর্চা তাদের মনকে সতেজ করে, রিফ্রেশ করে। It helps them to cut a good figure in the examination. ইহা অর্থাৎ শরীর চর্চা হেল্প সাহায্য করে দেন তাদেরকে, ছাত্রছাত্রীদেরকে টু কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো ফলাফল করতে। পরীক্ষায় ভালো ফলাফল করতে এই শরীর চর্চা তাদেরকে সহযোগিতা করে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, তখন লেখাপড়াও করা যায়, পরীক্ষার উত্তর যথাযথভাবে দেয়া যায়। Games and sports also teaches the rules of discipline. খেলাধুলা আমাদেরকে নিয়মানুবর্তিতার নিয়মগুলো শেখায়। I hope you will take part in games and sports. আমি আশা করি তুমি এখন থেকে খেলাধুলায় অংশগ্রহণ করবে। No more today, আজ আর নয়। Convey my best regards to parents. আব্বু এবং আম্মুর প্রতি আমার শ্রদ্ধা জানাবেন। With best wishes, sincerely yours. রৌশন, তোমার ওই বিশ্বস্ত রৌশন। এবার আমরা আসতাম যে ঠিকানা লিখতে হয়, যেহেতু রৌশন লিখেছে ফ্রম রৌশন, তোমাদের প্রশ্ন ছিল 114/3 সদর রোড বরিশাল। এবার যার কাছে লিখবো তার ঠিকানা 2 শাহাদাত মতিগঞ্জ সোনাগাজী ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমাদের 11 নম্বর প্রশ্ন এসে থাকে ইংরেজি প্রথম পত্রে। তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে, আশা করি পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।